আপনারা মুসলমান দাবি করেন অথচ আপনারা নবীর সুন্নত মানেন না। কারণটা কি রে বাবা? আজকে তাকাইয়া দেখেন আপনাদের লাইনের মানুষ আমগো মাদ্রাসায় জীবনেও পড়ে নাই। আপনাদের লাইনে বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। যুবকেরা সাক্ষী দাও আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো রে বাবা, আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো, মাছ ধরে নদীর মধ্যে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জমিনে চাষাবাদ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দোকানদারি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা। এখানে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দিলাম, ওই বাচ্চাদের মা বাবার জীবন কত ধন্য, ওদের মা বাবা কত ধন্য মা, ওদের মা বাবার জিন্দেগি কত ধন্য। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের জীবনটা কত ধন্য। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, কিন্তু মাওলার কুদরত, ওই বেঈমান ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি হয়ে গেল আসিয়া, আমার মাওলার কাছে এত কবুল হয়ে গেল। আসিয়ার ব্যাপারে মদিনার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, কোরআন শরীফে ঘটনা, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি হলাম সব থেকে বড় খোদা। আর তার ঘরে আসিয়াকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে ফেললেন। কেন কেন কেন? কারণ জানা দরকার আছে না নেই? এত বড় বেঈমান ফেরাউন না, শুধু নিজের তো খোদা দাবি করছে এতটুকু না, ওর খোদাই দাবি সাইজ করার জন্য আল্লাহ একটা ছেলে পাঠাইবেন। নাম কি? কথা কয় না, নাম টাম জানে না, এদূর জানছে যে একটা ছেলে আসবে ফেরাউনের চাকরি খাইতে, ওরে ধ্বংস করতে। এই ফেরাউন ঘোষণা দিল, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না, নবজাতক কোনো ছেলে হইলে জাগাত মেরে ফেলবা। গোয়েন্দা বাহিনী এই কাজ শুরু করলো, শত 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 বাচ্চা মাইরে ফেলাইছে, আসতে দেবে না ওই ছেলে মুসাকে। কিন্তু আল্লাহর ফয়সালা, এই বেঈমান ফেরাউন, যেই মুসাকে তুই আসতে দিবি না, শত শত আমার বান্দা তুই জবাই করলি, আমি আল্লাহর সিদ্ধান্ত, ওই মুসাকে আমি পাঠাবো। শুধু পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাইয়া তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় বানায় তোরে থাপ্পড় দিয়ে সাইজ করাবো। ঠিকই মুসা নবী চলে আসলেন। মুসা নবীরে প্রথম পাইয়া পানির মধ্যে ঘাটলায় গিয়া পাইয়া বক্সের মধ্যে পায়া দেখে বক্স খুলে সুন্দর এক সুদর্শন বাচ্চা পাইয়াই আসিয়া খুশি, মোহাব্বতের নজরে চিৎকার দিছে, ঘরের মধ্যে নিয়ে আসছে। ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, আমগো কাজে লাগায় দেই, আমাদের ঘরে লালন পালন করে, আমগো কোনো বাচ্চা কাচ্চা নাই, এডারে বড় বানাও। ফেরাউন না কয়, না জানি আবার কোনো বিপদ হইয়া যায়।
আল্লাহর কুদরত। আসিয়া কয় বিপদ টিপদ হবে না। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, আমার আয়াতের আলোচনার বিষয় হলো নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজের যদি জিন্দেগি ভালো করতে চাও, ও বান্দা ভালোর কাছে না গেলে ভালো হবে না। প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর আমার প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, তাদের নেক সোহবতে থাকলে তোমার ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আসিয়া এই বাচ্চাকে লালন পালন করে করে বড় বানাইলেন। একজন আল্লাহর নবী, তার সোহবত যখন লাগতেছে, সে আর খারাপ হবে কেন? কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, তাদের সঙ্গী হইয়া থাকো। বলে কতক্ষণ? বলে তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ তাদের সাথেই থাকো। কারণ ময়লা কলব নিয়ে যদি আসো, কবরের আযাব বড় কঠিন, হাসরের ময়দানের আযাব আরো কঠিন। আল্লাহ তাআলা মূসা নবীর সোহবতের কারণে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আসিয়া আল্লাহর উপরে ঈমানও আনিয়া ফেললেন। ভিতরে ভিতরে ফেরাউন এখনো জানে না আসিয়া মূসা নবীর আল্লাহকে মাইনা ফেলাইছে। ওই মূসা নবী দাওয়াত দেয়, ফেরাউন মানে না। আসিয়া ভেতরে চুপ, ভাবে কি করি, গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছে। একদিন ফেরাউন ঘরের ভিতরে এক কোণায় দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। হাতের মধ্যে একটা জিনিস ঠাস করে জমিনে পড়ে গেল। আসিয়ার জবান থেকে হঠাৎ করে একটা নাম বের হয়ে গেল, আল্লাহর নাম। ফেরাউনের কানের মধ্যে গিয়া আওয়াজ লাগছে, এই আম্মা জানেরা ভালো করে শুনে। ফেরাউন আওয়াজ পাইয়া কয়, আসিয়া তুমি কি বললা? আসিয়া তাকায় দেখ, সর্বনাশ, শুইনা ফেলাইছে, এখন কি করি? শুইনা তো ফেলাইছে। আসিয়া কয়, গোপন আর কয়দিন রাখবো, এবার প্রকাশ করে দিই। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী ফেরাউন, আমি আমার মালিক আল্লাহর নাম উচ্চারণ করেছি। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, আরে আমি খোদা, তুমি কোন খোদার নাম নিলা? মূসা নবী যারে খোদা কয়, আমিও তাই সেই খোদারে মানি। ফেরাউন তো শিক্ষিত শয়তান, আল্লাহকে কিন্তু ফেরাউনও ভিতরে ভিতরে মানতো, ভোর রাত্রে কানতো, আল্লাহ আমি দুনিয়ার একটু মাস্তানি চাই, আখেরাতে কিছু না দিলেও চলবে, আমার দুনিয়ার একটু বাহাদুরি দাও। কত বড় বেঈমান! এরে আল্লাহর বান্দা, ফেরাউন ডাক দিয়ে কয়, রে আসিয়া, মিশরে সবাই আমাকে খোদা বলে, তুমি আমার ঘরের খুঁটি হইয়া যদি খোদা না বলো, আমার সার্থকতা নাই। আসিয়া কয়, জীবন দিতে রেডি, তোমাকে খোদা মানতে রেডি না। কারণ তুমি খোদা না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আসল মালিক, আসল আল্লাহ। ফেরাউন বলে, সর্বনাশ, আমার ঘর যদি অন্ধকার হয়, বাহিরে আলো দিয়া লাভ কি? আসিয়ারে বুঝায়। আসিয়া কয়, তুমি যা বুঝাবা তার উপরে আমি বুঝেই আল্লাহরে মানি, তুমি কি বুঝাইবা? ফেরাউন কয়, রে আসিয়া, বেশি বাড়াবাড়ি কইরো না, যদি একান্তই তুমি জোরে জোরে খোদা বলতে না পারো, আমার কানে মুখটা লাগায় আস্তে করে আমাকে খোদা বলে নাও। আসিয়া কয়, রে ফেরাউন, তুমি জানো না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহরে মানি যাকে আমি ফাঁকি দিতে পারবো না, আস্তেও তোমারে খোদা বলবো না, আমার মাওলায় শুনে ফেলবেন। আমি যে আল্লাহর মোহাব্বত অন্তরের ভেতরে প্রবেশ করায় দিলাম, ওই আল্লাহকে ভুলবই না। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, সোজা আঙ্গুলে যদি সোজা না হও, বাঁকা করবো। কয়, কি করবা? বলে, রেডি হও,
হাজারো লাখো মানুষের মধ্যে মিশরে তোমারে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে দিব। আসিয়া কয় ভয় দেখাইও না, মরণ জীবনে একবার হবে, তবে বেঈমানের কাছে মাথা নত করে মরব না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন নারী আসিয়া বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী হইয়া যদি এতটা মজবুত ঈমানের পরিচয় দেয়, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা বাধা দেয় না, কোরআন পড়তে বাধা দেয় না, বরং বেনামাজি কোরআন পড়তে জানে না এমন স্বামীরাও চায় তার বউ যেন কোরআন পড়ে। মাঝে মাঝে আমগো কাছে দেখা হয়, কয় হুজুর নিজে গেছি জাহান্নামে, আলহামদুলিল্লাহ বউটা মাশাআল্লাহ নামাজ পড়ে, আমার স্ত্রী ঠিক মতো কোরআন পড়ে, গর্ব করে, ঠিক না? আরে আম্মা জান, আপনি বুঝেন না, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়েন, আপনার সন্তানটা আদর্শবান হবে। এই জমিনে যত ভালো ভালো সন্তান আখিরাতের লাইনে আর ধর্মীয় বা দুনিয়ার লাইনে, ওসি সাহেবের ব্যবহার ভালো, একজন ডিসির ব্যবহার ভালো, এসপি সাহেব অনেক ভালো, এই ভালো 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 যা বলি এদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো এসপি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো ওসি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো এমপি সাহেবের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা নামাজ পড়বেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো মা বাবা কষ্ট না পায়, অন্য বন্ধু বান্ধবের চরিত্র যেন নষ্ট না হয়। এই আসিয়া এবার ডাক দিয়া কয়, ফেরাউন আমাকে মরণের ভয় দেখাইয়া লাভ নাই, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি এর থেকে এক চুল পরিমাণ পেছনে যাব না। ফেরাউন নিরুপায় হইয়া ঘোষণা দিল আসিয়ার শুলিবিদ্ধ করে ফাঁসি হয়ে যাবে। ঘোষণা দিল হাজারো লাখো মানুষ, আসিয়া ফাঁসির মঞ্চে যাবে নিশ্চিত যখন হয়ে গেল, তখন আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, ফেরাউন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, শুলিবিদ্ধ করবে, তুমি আমারে দয়া করে ধৈর্য দাও, আমি যেন ওদের ভয় তোমারে ভুলিয়া না যাই। ভুলিয়া গেলে আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ও আল্লাহ, তুমি আমার ঈমানটারে মজবুত করে দাও। আসিয়া কান্নাকাটি করতেছে, ইতিমধ্যে দেখে রাস্তা দিয়া মূসা নবী হাইটা যাইতেছে। আসিয়া ডাক দিয়া কয়, রে মূসা, জানেননি আমার জীবনের কি হালাত? কয়, হ্যাঁ জানি। আপনার এখন শুলিবিদ্ধ করা হবে। কয়, একটু বলবেন, আমি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে রাজি না বেজার? মূসা নবী কয়, রে আসিয়া, আল্লাহ আপনার উপরে এখন অনেক খুশি হয়ে আছে। এই কথা শোনার পর আসিয়া আসমানে দুটো হাত উঁচু করে কান্না করে আর দোয়া করে, রব্বি বিকালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়াতে এত বড় এক খোদার ঘরে স্ত্রী হইয়াও থাকার ভালো জায়গা আমি পাই নাই। আমি এক খোদার, তোমার এই দুনিয়া এক রাষ্ট্রনায়কের স্ত্রী হইয়া খানাও ঠিক মতো পাই নাই। শুধু একটা কারণ, আমি তোমার উপরে ঈমান এনে ফেলেছি। ও আল্লাহ, আজ আমাকে জায়গা দেয় না, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, খানা পাই না, কষ্ট আর কষ্ট। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে আজ আমার বিদায়ের বেলা এসে গেছে। তোমার দরবারে একটা দোয়া করি, আল্লাহ, দুনিয়ায় যদিও আমার থাকার ঘর আজ হলো না, তোমার কাছে আমার দাবি, ওই জান্নাতের বাগানে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, তুমি তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দাও জান্নাতে। আসিয়া তাকাইয়া কাঁদে আর দোয়া করে কোরআনের আয়াত,
হঠাৎ আসিয়ার কান্না বন্ধ, হঠাৎ করে আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, ব্যাপারটা কি? এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, কান্না বন্ধ করে হাসো কেন বিপদের সময়? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলে দিছেন। আমি এখন তাকাইয়া দেখি দুনিয়াতে তুমি আমাকে আরামের ঘর দাও নাই, কষ্ট দিয়েছো। আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, এখন আমি তাকায়া দেখতেছি আসমানের ভিতরে আমার জান্নাতের সেই ঘর দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার ইন্তেকালের পর আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে মালিকের মোলাকাতের জন্য। এই খুশিতে আমি হাসতেছি, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, আমাকে শুলিবিদ্ধ করায়া দাও। আমার এখন আর মরণের কোনো চিন্তা নাই। মরণের পর্দাটা ভেদ করলে আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করে ঈমান দিয়া দিলেন। আপনারা কেন পারবেন না? এখনো আপনাদের মতো কত মা আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কষ্ট করিয়াও নামাজ পড়ে। আপনারা কেন পারবেন না? ও যুবতীরা, পর্দার আড়ালে তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, ঠিক মতো নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে। ও বোনেরা, তোমরা কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, আর উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জমা করো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করো। স্কুলে পড়ো যুবক, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। ডাক্তারি পড়ো, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই। ও আল্লাহর বান্দা, তুমি চাকরি করো, বাধা নাই। তোমাকে আমি বাধ্য করে বলবো না আজকে থেকে পাগড়ি লাগায় হুজুর হয়ে যাও। আমি তোমাকে বাধ্য করে বলবো না তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাবা। তোমাকে বাধ্য করে বলবো না পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। তবে আমভাবে বিশেষভাবে বলে গেলাম, সাধারণ কথা, উলামায়ে কেরামের সোহবত ছাড়া নিজের কলবের গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানলে সমাজে আমাদের জায়গা দিত না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে থেকে তওবা করো রে নবীর আশিক। জীবনে যত অপরাধ করেছো আল্লাহর কাছে মনে মনে বলো, গোপনে গোপনে বলো, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনার কারণে আমার চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই। হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। আজকে থেকে তওবা করে নিলাম, যেখানেই থাকি যা করি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেড় জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।